বন্ধুরা, লালন সাইজির মরমী গান যারা ভালোবাসেন তাদের কাছে সুবর্ণা পারভীন নামটি এখন এক মায়ার নাম। তার মিষ্টি হাসি আর সুরের জাদুতে বুঁদ হয়ে আছে দুই বাংলার মানুষ। আজ আমরা জানব কিভাবে এই সাধারণ মেয়েটি হয়ে উঠলেন লালন কন্যা। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম লালন কন্যা লোকসঙ্গীত শিল্পী সুবর্ণা পারভীনের কথা। শিল্পী পরিচয় ও হাতে খড়ি। সুবর্ণা পারভীন মূলত আমাদের লোকজ সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। ছোটবেলা থেকেই তার কণ্ঠে খেলা করত মাটির গান। তবে লালন সাইজির দর্শনই তাকে সবচাইতে বেশি টেনেছে। তার বিনয়ী আচরণ আর স্টেজে তার গান গাওয়ার ভঙ্গি তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। বাউল ও লোকসঙ্গীত শিল্পী সুবর্ণা পারভীন। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুক্তাল হোসেন মুক্তি, কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। আমার চ্যানেলে স্বাগতম। যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। বৃদ্ধ বয়সে আমার উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে অন্যান্য শিল্পী, কবি, সাহিত্যিক, নায়ক, নায়িকাদের বায়োগ্রাফি ভিডিওগুলো দেখবেন। বর্তমানে অবসর সময় কাটাচ্ছি, তাই আপনাদের নিয়ে সময় কাটাই। চলুন তাহলে সুবর্ণা পারভীনের জীবন কাহিনী জানা যাক। বর্তমান সময়ের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, যিনি প্রধানত তার আধ্যাত্মিক লালন গীতি এবং হৃদয় স্পর্শী বিচ্ছেদ গানের জন্য পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয়। দেশের যে কোনো স্থানে, যে কোনো মঞ্চে তিনি গান গাইলে শ্রোতারা উন্মাদের মতো তার গানের সাথে, তালের সাথে নৃত্য করে এবং তারাও গাইতে শুরু করে। তার বিস্তারিত জীবনী নিয়ে হাজির হয়েছি। প্রাথমিক জীবন ও পরিচয়। জন্মস্থান সুবর্ণা পারভীন বাংলাদেশের মানিকগঞ্জ জেলার মেয়ে। মানিকগঞ্জের লোকজ সুফি সংস্কৃতির আবহে তার বেড়ে ওঠা, যা তার গায়কিতে গভীর প্রভাব ফেলেছে। ভক্তদের কাছে তিনি লালন কন্যা হিসেবেও পরিচিত। তার গানের মাধ্যমে তিনি গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, শিল্পীরা সাধারণত আত্মভোলা এবং নিজেদেরকে নিয়ে খুব কমই ভাবে, এবং অনেক শিল্পী রয়েছেন যারা প্রচার বিমুখ, যারা স্বামী, সন্তান, পরিবারের পরিচয় দিতে চান না বা প্রচার করেন না। অন্যদিকে গুগল, চ্যাট জিপিটি বা জেমিনি সহ অনলাইনের কোথাও বেশিরভাগ শিল্পীরই জন্ম পরিচয় এবং জন্ম তারিখ এবং শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্যাদি পাওয়া খুব মুশকিল। সঙ্গীত জীবন ও কর্মজীবন। সুবর্ণা পারভীন মূলত বাউল, লালন গীতি এবং বিচ্ছেদ ধারার গানের মাধ্যমে তার সঙ্গীত কেরিয়ার গড়ে তুলেছেন। জনপ্রিয়তার মাধ্যম তার গানগুলো প্রধানত চ্যানেল লালন, সাগর বাউল মিউজিক এবং তন্ময় বাউল মিডিয়ার মতো ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সমাদৃত এবং বহুল পরিচিত, বহুল প্রচারিত। লালন সাইয়ের আধ্যাত্মিক দর্শন। লালন গীতি। তিনি লালন সাইয়ের আধ্যাত্মিক দর্শন ও দেহতত্ত্বের গানগুলো অত্যন্ত দক্ষতার সাথে পরিবেশন করেন। তার কণ্ঠে আমায় নাও গো সুপথে এবং গুরু গত না হইলে গানগুলো শ্রোতাদের মাঝে বিশেষ সাড়া জাগিয়েছে। বিচ্ছেদ ও ফোক গান। তার বিচ্ছেদ গানগুলো যেমন তুমি আমার, আমি তোমার বা আমার আর কিছু লাগে না ভালো, ইউটিউবে লক্ষ লক্ষ মানুষ দেখেছে। বন্ধুরা, আপনারও চ্যানেল লালন, সাগর বাউল মিউজিক এবং তন্ময় বাউল মিডিয়া চ্যানেলগুলোতে তার গানগুলো শুনতে পাবেন। তিনি বিভিন্ন মাজার ও ওরস মোবারকে পালা গান, তর্ক বিতর্কমূলক সঙ্গীত এবং সরাসরি অনুষ্ঠানে গান পরিবেশন করে থাকেন। বিশেষত্ব এবং প্রভাব। সহজ ও সাবলীল গায়কী। সুবর্ণা পারভীনের
গায়কের প্রধান বৈশিষ্ট্য হলো তার আবেগময় কণ্ঠস্বর, যা সরাসরি শ্রোতাদের মনে দাগ কাটে। সাংস্কৃতিক অবদান: তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী বাউল গোষ্ঠীকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে ভূমিকা রাখছেন। তার পরিবেশনাগুলোতে অনেক সময় জনপ্রিয় বাউল শিল্পী যেমন টুকটুকি বাউল বা হবিল সরকারের সাথে দ্বৈত গানও দেখা যায়। তথ্যসূত্র: উল্লেখ্য যে ফোক শিল্পীদের অনেক ব্যক্তিগত তথ্য, যেমন সঠিক জন্ম তারিখ, জনসমক্ষে খুব একটা আসে না। উপরের তথ্যগুলো তার বিভিন্ন সঙ্গীত প্রকাশনা ও স্থানীয় কনসার্টের তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। আর যদি আপনি তার কোনো নির্দিষ্ট গানের কথা বা সাম্প্রতিক অনুষ্ঠানের ভিডিও লিঙ্ক খুঁজছেন বলে মনে করেন, তাহলে আমি যে চ্যানেলগুলোর নাম বললাম সেসব চ্যানেলে তার গান শুনতে পাবেন। দ্বিতীয়ত, কেন মানুষ সুবর্ণাকে এত ভালোবাসে? প্রথমত, তার গানের বিশুদ্ধতা। দ্বিতীয়ত, তার সেই ভুবন ভোলানো হাসি, যা আমাদের মন জয় করে নেয়। সুবর্ণা কেবল গান করেন না, তিনি প্রতিটি শব্দের সাথে তার আবেগ মিশিয়ে দেন। সামাজিক মাধ্যমে তার গানগুলো এখন আমি মুক্তি। একজন সঙ্গীত শিল্পী, একজন শিক্ষক হিসেবে মনে করি সুবর্ণার কণ্ঠে যে মাটির টান আছে তা আজকের যুগে খুব বিরল। যেমন টুকটুকি বাউল, লায়লা, বাউল তন্নি, দীনা মণ্ডল, সখী মণ্ডল, মুনা, আরো অনেক রয়েছে যাদের নাম ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। যারা শুদ্ধ বাউল গান শুনতে চান তাদের জন্য সুবর্ণা পারভীন এক আস্থার জায়গা। সুবর্ণা পারভীনের কোন গানটি আপনার সবচেয়ে প্রিয় কমেন্টে জানান। আর আমাদের এই 48,000-এর পরিবারে যুক্ত হতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং গঠনমূলক মন্তব্য করুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।